মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে উপস্থিত আছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, আবারও কবিতা আবৃত্তি নিয়ে আসবে ইন্দ্রজিৎ দাস স্বর্গ লায়ন্স স্কুল কলেজের শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস স্বর্গ। বাদল, বিজয় দিবস ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দিবস উপলক্ষে আজকের এখানে এই সৈয়দপুর 5 স্টার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি এবং এইসব বিষয়ে গত 2 দিন ধরে এইসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এইসব প্রতিযোগিতার শেষে আজকের এখানে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আপনারা জানেন যে মহান বিজয় দিবস ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে সৈয়দপুরও সারা বাংলাদেশের মতন সৈয়দপুরও ব্যাপক আয়োজন করা হয়েছিল। এখানে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান হয়েছিল। তারই অংশ হিসেবে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুর ভিত্তিক নেতারা তারা এখানে পুরস্কার মহান বিজয় দিবস ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় 350, চিত্রাঙ্কনে 350, কবিতা এবং রচনা প্রতিযোগিতায় প্রায় 250 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা সৈয়দপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে আহ্বান জানিয়েছিল। এবং আপনারা জানেন যে তাদের একটি বড় অংশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আজকের যারা এখানে শ্রেষ্ঠ হয়েছেন বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং এই পুরস্কার দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা যতটুকু জেনেছি যে তিনি ইতিমধ্যেই সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আজকের যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, গত 2 দিন ব্যাপী সৈয়দপুর অফিসার্স কলোনি ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আজকের এখানে পুরস্কৃত করা হবে। এই পুরস্কার এবং এই মতবিনিময়ের অন্যতম আকর্ষণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। তিনি আসলেই এখান থেকে পুরস্কার বিতরণে অনুষ্ঠান শুরু হবে এবং আপনারা দেখছেন যে প্রচুর ছাত্র জনতা এখানে উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। এই ছিল আমার কাছে 5 স্টার মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীর সৈয়দপুর থেকে।